ডাক্তারের সামনে যখন মেয়েটির ওপর হওয়া জুলুম স্পষ্ট হয়ে উঠল, তখন তিনি আর সহ্য করতে পারলেন না। রাগে কাঁপতে কাঁপতে বললেন তিনি এখনই পুলিশ ডাকবেন এবং 3 ভাইকেই গ্রেফতার করাবেন। এটা শুনেই জ্যাক আর তার ভাইরা বাধ্য হয়ে সেখান থেকে সরে পড়ল। যাওয়ার সময়ও তাদের মুখে কোনো অনুশোচনা ছিল না। ডাক্তার মেয়েটিকে ধরে উঠালেন, কিন্তু বাবার অবস্থা ছিল ভীষণ নাজুক। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন বাবার প্রাণ বাঁচাতে হলে যত দ্রুত সম্ভব 5 লাখ টাকার ব্যবস্থা করতে হবে। এই কথা মেয়েটির মাথায় হাতুড়ির মতো আঘাত করছিল। সে ছুটে ফিরে গেল গ্রামে। গ্রামের সবচেয়ে ধনী ব্যবসায়ী জনের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে টাকার জন্য অনুরোধ করলো। কিন্তু মাটিতে লুটিয়ে পড়া মেয়েটিকে দেখেও জনের মনে এক ফোঁটা দয়া জাগলো না। সে শর্ত দিল যদি সে তার বোকা ছেলে টমকে বিয়ে করে তবেই টাকা দেবে। মেয়েটির হৃদয় চিৎকার করে উঠল, কিন্তু হাসপাতালের বিছানায় শুয়ে থাকা বাবার মুখ চোখের সামনে ভেসে উঠতেই সে নিজের কষ্ট চেপে ধরে রাজি হয়ে গেল। ঠিক সেই মুহূর্তেই টম খবরটা শুনে তাকে জোর করে চুমু দেওয়ার চেষ্টা করলো। ভাগ্য ভালো, ঠিক তখনই গ্রামের লোকজন সেখানে পৌঁছে গেল। বাবার অবস্থার কথা জেনে সবার মন গলে গেল। সবাই মিলে 5 লাখ টাকা জোগাড় করে দিল। সেই টাকায় বাবার প্রাণ তো বাঁচলো, কিন্তু তিনি চলে গেলেন ভেজিটেটিভ অবস্থায়। হয়তো আর কখনোই পুরোপুরি জ্ঞান ফিরে পাবে না। তবু মেয়েটি হার মানেনি। দিন রাত বাবার সেবা করতে লাগলো, পড়াশোনাও চালিয়ে গেল, আর স্কুলের পর আবর্জনা কুলিয়ে বাবার চিকিৎসার খরচ জোগাড় করত। তার এই ত্যাগ আর ভক্তির গল্প দ্রুতই মিডিয়ায় ছড়িয়ে পড়লো। সবাই তার প্রশংসা করতে লাগলো। স্কুলের প্রিন্সিপাল নিজে তাকে স্কলারশিপ দিলেন, আর হাসপাতালের বিশেষজ্ঞরা প্রতিশ্রুতি দিলেন এখন থেকে তার বাবার চিকিৎসা বিনামূল্যে হবে। মেয়েটিকে সামনে দেখে বাবার মুখে হালকা একটা হাসির আভাস দেখা গেল। এদিকে সেই লোকটির একজন অ্যাসিস্ট্যান্ট খবরের কাগজে মেয়েটিকে দেখে ফেলল। হুইল চেয়ারে বসে থাকা পুরনো চেয়ারম্যানকে চিনে ফেলতেই সে সঙ্গে সঙ্গে লোক পাঠানোর সিদ্ধান্ত নিল। আর সেদিনই মেয়েটির হাতে এসে পৌঁছালো দুনিয়ার এক টপ ইউনিভার্সিটির অ্যাডমিশন লেটার। খুশিতে কাঁপতে থাকা হাতে সে সেই সুখবর বাবাকে শোনাল।